আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি অনেক দিন পরে আমার কবুতর লফটে ঢুকলাম। আজকে ঢুকেই আমি অবাক হয়ে গেছি যে অনেক দিন ধরে কিন্তু ঢোকা নাই, প্রায় ৬-৭ দিন ধরে কবুতর লফটে ঢুকেনি। আজকে হঠাৎ করে ঢুকেই অবাক হয়ে গেলাম যে কিছুদিন আগেই অনেক ডিম দেখেছিলাম, আর সেই ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। আর আরেকটা কথা হচ্ছে যে অনেকগুলা ডিম নষ্ট হয়ে গেছে। তো কী কারণে নষ্ট হয়ে গেছে আমি সেটা এখন পর্যন্ত বুঝতে পারছি না। আর অনেকগুলা বাচ্চা উঠেছে মাশাল্লাহ। কিছুদিনের মধ্যে এই বাচ্চাগুলো বিক্রির উপযোগী হয়ে যাবে ইনশাল্লাহ। সামনে আবার হাটে নিয়ে গিয়ে এই বাচ্চাগুলিকে বিক্রি করে দেব। তবে গত মাসের চাইতে এই মাসে একটু বাচ্চা কম পাওয়া যাবে। গত মাসে বাচ্চা মোটামুটি ভালোই পাওয়া গেছিলো, কিন্তু এই মাসে সেরকম পাওয়া যাবে না। মানে দেখে মনে হচ্ছে যে ডিমগুলো সব নষ্ট হয়ে গেছে, মানে 40% ডিম নষ্ট হয়ে গেছে, এরকম ব্যাপার। আর কিং জোড়া নিয়ে আসছিলাম হাট থেকে, তো কিং জোড়া এখনও ডিম পাড়ার কোনো কথাই নেই। মানে আদৌ কি তারা ডিম পারবে কি পারবে না সেটা আল্লাহই জানে। আর এখানের একটা বাচ্চা আছে, তো বাচ্চাটি একদম পিওর গিরিবাজ, একদম রাজশাহী গিরিবাজ। মানে বাচ্চাটার এত সুন্দর, 2টা ডিম পেড়েছিল কিন্তু একটা ডিম নষ্ট হয়ে গেছে তাদের তা দেওয়ার সময়ই, কিন্তু একটা বাচ্চা উঠেছে। বাচ্চাটা সেই রকম মাশাল্লাহ, এর পায়ের রোম এবং চোখ একদম অরিজিনাল গিরিবাজ। অনেক সুন্দর লাগে। আপনার যাদের একটা করে বাচ্চা ওঠে তাদের সেই বাচ্চাগুলো কিন্তু খুবই তারা ভালোভাবে খাওয়ায় এবং খুব তাড়াতাড়ি বাচ্চাগুলি বড় হয়ে যায়। আর যাদের আপনার 2টা বাচ্চা ওঠে তাদেরও বড় হবে, কিন্তু একটু সময় ধরে বড় হবে। কিন্তু আমি আপনার একটা কবুতরকে দিয়ে আমি 4টাও বাচ্চা উঠিয়েছি, ঠিক আছে, কিন্তু 4টা বাচ্চা উঠানোর পরে আপনার সমস্যা হয় কি জানেন? আপনি যদি ওই 4টা বাচ্চাকে ওই 2টা কবুতর দিয়ে খাবার খাওয়ান তাহলে কিন্তু হবে না। আপনাকে বাচ্চা ওঠার পরপরই চেষ্টা করতে হবে যে আপনার 4টা থেকে 3টা রাখার, আর অন্য জায়গাতে আর একটা বাচ্চা দিয়ে সেখানে 3টা করবেন, এই জায়গাতে 3টা করবেন। তাহলে 2 জায়গাতে যদি বাচ্চা রাখেন তাহলে ইনশাল্লাহ আপনার 3টা 6টাই বাচ্চাই খুব সুন্দরভাবে মানুষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো কবুতর আসলেই একটা ভালো জিনিস, পছন্দের জিনিস, সবাই ভালোবাসে এই কবুতরগুলোকে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। আবার সামনে ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।